কি ভাই হাত দেখাবেন? সত্যি কি ওই হাতে রেখে থেকে মানুষের ভাগ্য বলে দেওয়া যায়? বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। অল্প গাছ। আপনার মনে এত অশান্তি কেন? কি বলেন? বিশ্বাস নামক জিনিসটি মানুষের খুবই দরকার। বিশ্বাস হচ্ছে আশ্রয়। মানুষ তো পাথরও বিশ্বাস করে না? আমার মুখ দেখে কি বোঝা যায় যে আমি অশান্তির মধ্যে আছি? আপনি হাত থেকে কত নেন? 10 টাকা। কি হলো, হাতে দেবেন না? আমার পকেটে ওই 10 টাকাই আছে। 5 টাকা হবে না ভাই? এদিকে মাছের বাজার? হ্যাঁ, মাছের বাজার না। আসলে ওই সকাল থেকে কিছু খাওয়া হয়নি। 5 টাকা থাকলে ওই একটা বন রুটি খেতাম। যান তাহলে ওই 10 টাকা দিয়ে একটা বন রুটি আর কলা কিনে খান। হাত দেখিয়ে কি হবে? আজকে যা আছে সেটা তো হবেই। হ্যাঁ সেটাই, ঠিকই বলেছেন। যাক খেলাম না বন রুটি, দেখেন হাতে কি আছে, যা থেকে কবল। একটা কথা শুনবেন? কি? সকাল থেকে আমিও না খেয়ে আছি। যদি হাত না দেখাবেন তাহলে আমাকে উপোস করতে হবে। আচ্ছা দেখেন, অন্তত আমার দুপুরের খাবারটা নিশ্চিত কিনা সেটা বলেন। কিলো এত খোঁজাখুঁজি কি করছেন? হাতে রেখে রেখে পাচ্ছেন না নাকি? আরে না রে ভাই, আমি জীবনে বহু হাত দেখেছি, কিন্তু এইরকম হাত আমি কখনো দেখিনি। এরকম একটা হাতই তুমি করছি। আচ্ছা কি মনে হয়, মানে আমার জীবনে কিছু হবে? আমি যা বলবো আপনি বিশ্বাস করবেন? আচ্ছা বলেন না শুনি, কি মন্ত্রী টন্ত্রী হয়ে যাবো নাকি? আরে ভাই, আপনার মনে এত দ্বিধা কেন, এত অবিশ্বাস কেন আপনার? আহা কি বলবেন বলেন না শুনি। আরে ভাই, আপনি তো আমার কথা বিশ্বাস করবেন না। বিশ্বাস করেন আর না করেন, আমি আপনার কথা বলি। মানে? দেখেন ভাই সাহেব, আজকে আপনার পকেটে একটা বন রুটি খাওয়ার টাকা নেই, কিন্তু অতি শীঘ্র আপনি অনেক টাকার মালিক হন। আচ্ছা তাই নাকি? কত টাকা? কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। আচ্ছা যান, আমি যদি কোটি কোটি টাকা পাই তাহলে আমি আপনাকে অর্ধেক দিয়ে দেবো। ঠিক তো? 100%। দেখেন, পরে বেইমানি করলে কিন্তু যে টাকা পেয়েছেন সে টাকাও চলে যাবে। কি বলেন, বেইমানি করবো না? দেন আপনার ঠিকানাটা দেন। এখন থেকে আপনার ঠিকানাই আমার ঠিকানা। মানে? মানে হচ্ছে এখন থেকে আমি আপনার সবকিছুর অর্ধেক রেখে দেব। আপনি যেখানে যাবেন আমি ওখানে। কি বলছেন আপনি? মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে আমার ওই ছোট্ট বিছানার অর্ধেক ভাগিদার আপনি? যতক্ষণ না পর্যন্ত আরেকটা বিছানা করে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত ওই বিছানার অর্ধেক আমার। কি বলে, পাগল নাকি আপনি? কি আমার শার্ট প্যান্টটা পরবেন নাকি? আরে না না, আপনার শার্ট প্যান্ট আমি পরতে যাবো কেন? তবে আপনার যতগুলো শার্ট প্যান্ট আমারও ততগুলো শার্ট প্যান্ট থাকতে হবে। ভালো তো। আচ্ছা যান, ঠিক আছে, আপনার সাথে এই বাড়িটা আমি খেলবো, যা থাকে কপালে। চলুন যাই। চলো। এগুলো এসব জানেন না, এগুলোর আমার প্রয়োজন নেই। কিছুদিনের মধ্যে তো আমিও কোটিপতি হয়ে যাচ্ছি। চলুন, এই 10 টাকা আছে, ওটা দিয়ে দুহাই বন্ধ দিতে। ওকে ওকে, ঠিক আছে, আমি দেখছি।
মামনি, আশা করছি ব্রিজের কাজটা আমরাই পেয়ে যাব। হ্যাঁ, আমিও আশা করছি। আর এত কম বাজেটে এই কাজটা কি করবে বলুন? কিন্তু মামনি, একটা ঝামেলা হতে পারে। শুনলাম অনেকেই নাকি এই কাজের পেছনে উঠে পড়ে লেগেছে। তা তো লাগবেই, এত বড় কাজ যেহেতু। দেখা যাক। হ্যালো, ওশান লিমিটেড থেকে কে? আচ্ছা, একটু ওয়েট করো। আঙ্কেল, ওশান লিমিটেডে কি ডক্টর দিলশাদ নামে কেউ আছে? ঠিক মনে করতে পারছি না। আমিও তো ঠিক মনে করতে পারছি না। আচ্ছা বাদ দাও, কে না কে কথা বলার দরকার নেই। না, কথা বলে দেখি কি বলে। হ্যাঁ, তুমি লাইনটা দাও তো। হ্যালো, কে বলছেন? ডক্টর দিলশাদ। আমি ঠিক আপনাকে চিনতে পারছি না। আপনার সাথে কি আমার আগে কখনো দেখা হয়েছিল? না, সেই সৌভাগ্য আমার কখনো হয়নি। শুনেছি আপনি নাকি বেশ সুন্দরী। এক্সকিউজ মি। হ্যাঁ, তবে আমার সাথে দেখা হওয়াটা আপনার জন্য খুব দুর্ভাগ্যের ব্যাপার। হ্যালো, কে আপনি? আজ বিকেল 4টার মধ্যে আপনি প্রপোজাল ক্যান্সেল করবেন। দিস ইজ মাই অর্ডার। ভয় দেখাচ্ছেন? সিনেমায় এরকম হতে দেখেছি। আচ্ছা, আপনি কি কোনো গডফাদার? সময় হোক জানতে পারবেন। মিস্টার দিলশাদ, এটা আপনার আসল পরিচয় না আমি জানি, তবুও বলছি আমি খুব ভয় পেয়েছি। রাখি। কে ফোন করেছিল, কি বললো? কে না কে জানি না, কোন একটা ইডিয়েট দেশটাকে একেবারে মগের মূল্য পেয়েছে। আমার কি মনে হয় মামনি, এই প্রজেক্টে তুমি বাদই দিয়ে দাও। কি বলছেন আঙ্কেল? কে না কে ফোন করে ভয় দেখালে আর আমরা ভয় পেয়ে যাব? ইম্পসিবল। দেখিনি ভাই, দেখিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ওনার গায়ে একটু ফেলুন। কি বলছেন? আরে ওনার প্যান্টের উপরে ফেলুন চা। আপনি আমার প্যান্ট উপরে ফেলেছেন না। শুনুন, খেয়াল রাখবেন যাতে একটু কম বা বেশি না হয়, ঠিক আছে? চলো। আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই, কি বলছেন আপনারা? কি বলছি বুঝতে পারছেন না? আমরা দুজন সব জিনিসের সমান ভাগিদার। ওর প্যান্টে চা পড়েছে, সুতরাং আমার প্যান্টও সম পরিমাণ চা পড়েছে। ফেলুন। কি বলছেন? আরে ফেলুন। এই বেশি হয়ে গেল। বেশি হয়ে গেল না? হ্যাঁ, তো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আপনি আমার পরে একটু ফেলুন। আপনার পরে ফেলবো? একই সময় দেখবেন আবার এই কম বেশি এই যে আবার বাস, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা থাক। ঠিক আছে, যান। ঠিক আছে, থ্যাংক ইউ। আসেন যে। না, খুব বেশি ভাড়ামি হয়ে যাচ্ছে না? একেবারে গোপাল ভাড়ের কাণ্ড কারখানা। আপনি যান তো ভাই, যান। ওসব ভাড়াভাড়ির দরকার নেই, বাদ দেন। শুনেন, যা বলেছি বলেছি, এর কোনো নড়চড় হবে না। তবে আপনার হাতে একটা রুবির আংটি হলে খুব ভালো, তো সমস্ত বালা মুসিবত দূর হয়ে যেত। চল। কি হলো, দাঁড়িয়ে বলুন যে? না, ভাবছি যে এই সময় যদি বাসায় যাই তাহলে বাড়িওয়ালা যদি দেখে তাহলে তো বিপদ। মানে মানে আমি যে বাসায় থাকি ওই বাসার রুম ভাড়া 2 মাসের বাকি। বাড়িওয়ালার সাথে যদি দেখা হয়ে যায় তাহলে তো ঘাট ধরে ভাড়া চাইবে। তাই আমি ওই বাসায় ঢুকি খুব গভীর রাতে আর বেরোই খুব ভোরে। তো এখন কি করবেন? আচ্ছা, এক কাজ করি, চলুন বাসায় যাই। ওখানে আমার একটা ল্যাপটপ আছে, ওই ল্যাপটপটা বিক্রি করে দেবো। তারপর সেই বিক্রির টাকা দিয়ে 2 মাসের ভাড়া দিয়ে দিলাম, আর আপনার সেই রুবির আংটিটাও কিনে নেওয়া যাবে। চলো। সর্বনাশ, আমার ঘরের দরজায় তো বাড়িওয়ালা আরেকটা তালা লাগিয়ে দিয়েছে। তো এখন কি করবো সেটা তো বুঝতে পারছি না।
দেখলেন তো আমার অবস্থা। বিশাল অবস্থা। এখনো সময় আছে, পালান। আমার আর কিছু হবে টবে না। ও, তো এখন কি করবো? কি করবো সেটাই ভাবছি। আচ্ছা চলুন রাস্তাতেই যাই, রাস্তায় হাঁটি। রাস্তায় হাঁটবেন? সন্ধ্যা তো হয়ে আসছে। আচ্ছা চলুন। চলুন। আজ তাহলে আমরা সারা রাত রাস্তায় রাস্তায় হাঁটবো। আচ্ছা আপনি কোথায় থাকেন? আমারও একই অবস্থা, বাড়িওয়ালা বের করে দিয়েছে। তাই আপনি এসে আমার কাজের উপর ঝুলে পড়েছেন। আমরা দুজনের কাজে ঝুলে পড়েছি আগে। ও মাই গড, কি করলে তুমি এটা? খেয়াল করিনি আপনার লোকটার কিন্তু জলদি দেখো লোকটা কিছু হলো কিনা। আপনার নামা যাবে না, গাড়ি নিয়ে টান দিই। কি বলছো তুমি এসব? শেষে কিন্তু বিপদ হতে পারে। স্টপ ইট। বেশি লেগেছে আপনাদের? কারা আপনারা? ব্যাপারটা কি? ঘটনা কি? আরে বুঝতে পারছেন না, মেয়েটাকে চিন্তাই করে ধরবে। কি বলছো? তাহলে বোকার মতো দাঁড়িয়েছে কেন? চলুন চলুন পালাই। আরে পালাবো কেন? আপনি কি কাপুরুষ নাকি? চলুন যাই। আরে কি বলছেন না বলছেন? দেখতে পাচ্ছেন ওদের হাতে চাকু। আপনার চাকু যা দেওয়া বলে আসুন। তোমাকে চাই, কার সাথে টেন্ডারবাজি করো প্রিয়তমা, তুমি খেয়াল রাখো না? কি বলছেন আপনারা এগুলো? কারা আপনারা? কারা? এখনো চিনতে পারো নাই? আমরা তোমার খালাতো ভাই। কোন রকম হাঙ্কি বাঙ্কি করলে একদম টানা শেষ করে দেবো। কি করছেন আপনি? ড্রাইভার, ড্রাইভার, ওদিকে জলদি গাড়িটা খুলো। আপনি যে কি করেন? বেশি লেগে গেছে। এখন কেমন আছেন? অ্যাকচুয়ালি আপনাদেরকে যে কি বলে ধন্যবাদ দেব, সেদিন আপনারা না থাকলে কি যে হতো। অন্যের উপকার করতে গিয়ে নিজেদের মৃত্যু ডেকে এনেছিলেন। ওনার কি অবস্থা? বেশি ভালো না, এখন ইন্টেনসিভ কেয়ারে আছেন। আচ্ছা আমি ঠিক বুঝতে পারছি না উনি কেন নিজের পেটে নিজের ছোড়া ঢোকালেন। আমার পেটে ছোড়া বসিয়েছে এর জন্য। আপনার বাসার অ্যাড্রেসটা কি? আমার কোনো বাসা নেই। মানে আপনার কোনো আত্মীয় স্বজন নাই যাকে খবর দেওয়া যায়? খবর দেওয়ার মতো আসলে কেউ নেই। কি বলছেন? জি। আচ্ছা ঠিক আছে, আঙ্কেল থাকলো উনি আপনাদের সব খবরাখবর নেবেন। আর টেনশন করবেন না, যা কিছু প্রয়োজন হয় ওনাকে বলবেন। ওকে আসি। হ্যাঁ, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে পুরোপুরি সুস্থ বোধ করছেন? জি, ওই মাঝে মাঝে ওই ব্যথাটা একটু হয়। ও, আশা করি ভালো হয়ে যাবেন। আঙ্কেল, ওনার ফ্রেন্ডের কি অবস্থা? আমি ওনাকে অবশ্য বলেছি যে এই দেশে যদি চিকিৎসা না হয় ওনাকে আমরা বিদেশে নিয়ে যাব। হ্যাঁ তা তো অবশ্যই। আর
উনি যতদিন সুস্থ না হয় আপনি এখানে থাকবেন। খালা, খালা, কি মামনি? ওনাকে গেস্ট রুমে নিয়ে যান, উনি কিছুদিন আমাদের এখানে থাকবেন। আসুন। নিন, দুধটা খেয়ে নিন। না খালা, দুধ খাও না। ও মা, দুধ না খেলে কি গায়ে শক্তি হয়? আর দুধ না খেলে মামনি আমাকে বকবে। নিন, খেয়ে নিন। উনি কোথায়? ও তো ওই ঘরে রয়েছে। ও আচ্ছা খালা, খালা এই বাড়িতে কোনো লোকজন নেই? হ্যাঁ, এই তো আমরা আছি। না মানে ওনার বাবা মা ভাই বোন? 2 বছর আগে মামনির বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওনার কোনো নিজের ভাই বোন নেই। গুড মর্নিং, বসুন। রাতে ঘুম ঠিক হয়েছিল? জি। দেখা তো আর করেনি না? জি না, দেখা করেনি। নাস্তা করিনি? জি। আচ্ছা, আজকে আমার একটু জরুরি মিটিং আছে, আমি উঠি। আপনার যদি কিছু লাগে তাহলে খালি করবেন। জি। দেখেন ভাই, আজকে আপনার পকেটে একটা বন রুটি খাওয়ার টাকা নেই, কিন্তু অতি শীঘ্র আপনি অনেক টাকার মালিক হবেন। আচ্ছা তাইলে কত টাকা? কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। আচ্ছা যান, আমি যদি কোটি কোটি টাকা পাই তাহলে আমি আপনাকে অর্ধেক দিব। ঠিক তো? 100%। আপনি যে সকাল থেকে ঘরে বসে আছেন? কি করবো, কিছুই তো করার নেই। চলুন তো গোসল করে খেয়ে নিন। মামনি ফোন করেছিল,
আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখতে বলেছে। এখনো লাঞ্চ করেনি শুনে আমাকে খুব বকাবকি করেছে। তাই নাকি? উনি এত ব্যস্ত মানুষ, আমার কথা খেয়াল ছিল? হ্যাঁ, মামনি সব দিকে খেয়াল থাকে। মা বাপ মরা অতটুকু মেয়ে 10 দিক সামলাচ্ছে। আচ্ছা আচ্ছা খালা, ওনারা কি অনেক বড় লোক? মামনির আব্বুর নাম জানেন? কি নাম? রাশেদ আহমেদ। আহমদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক এখন মামনি। তাই নাকি? রাশেদ আহমেদ, হ্যাঁ আমি তো পড়েছিলাম তার অ্যাক্সিডেন্টের খবর পত্রিকাতে। আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক। তার মানে তুমি কি কোটি টাকার মালিক? ঠিক আছে, আপনি যান, আমি আসছি। আচ্ছা, আপনি তাড়াতাড়ি আসুন তো, 3টা বেজে গেল। আসুন। জি আসছি। কোটি টাকার মালিক। আসবো? জি, আরে কখন এলেন? এই তো, সবকিছু ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিকঠাক। খুব দেরি হয়ে গেল না? মানে প্রতিদিনই কি এরকম দেরি হয়? না, অ্যাকচুয়ালি একটু হসপিটালে গেছি। ও আচ্ছা আচ্ছা। ওনার কি অবস্থা? তেমন ভালো না, কাল আবার অপারেশন হবে। আপনার কথা খুব বলছিলেন, কালকে কি যাবেন আপনি একবার? হ্যাঁ, যাও তো দরকার। আচ্ছা, উনি আমাকে কিন্তু একটা অদ্ভুত কথা বললেন। কি কথা? আপনি যেন আধা আধির ব্যাপারটা ভুলে না যান। আচ্ছা, এই আধা আধিটা কি? কই বললেন না তো, আধা আধিটা কি? সবকিছু আলাদাই মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আপনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন তো? আমার মনে হয় না আমি আর সুস্থ হব। মরে টরে যাবো বোধ হয়। আর আমি মরে গেলে সবকিছু তো আপনার একার। আচ্ছা, আপনি সেদিন কেন এরকম করলেন? বা আদাদির ব্যাপারটা আছে না, আপনি ছোড়া খেয়েছেন, আমাকেও খেতে হবে। তবে আমার ছোড়া খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল। ওই যে সেদিন চায়ের ব্যাপারটা একটু বেশি পড়ে গিয়েছিল না। দেখবেন আপনি আবার নিজের পেটে ছোড়া বসিয়ে দেবেন না যেন। হ্যাঁ, আমি তো আপনার মতো পাগল। কি বলছেন ভাই? তাহলে তো আপনি আমাকে ঠকাতেও পারেন। আচ্ছা, সবকিছু তো হাতাহাতি হতে হবে? আমি যদি মেয়েকে বিয়ে করি, সেও হাতাহাতি? কি ব্যাপার, হাসছেন কেন? কিসের আধা আধি, কিসের ভাগাভাগি? আসলে কিছু না। কিছু না মানে? মানে আধা আধি ভাগাভাগি করতে গিয়ে নিজের জীবন পর্যন্ত দিয়ে ফেলছেন, আর আমি জিজ্ঞেস করলেই বলেন যে কিছু না। মানেটা কি? সে আপনি বুঝবেন না। জি একটু কথা বলি। জি, বলুন। আসলে আমি আর একা একা পারছি না, অনেক খাপিয়ে উঠেছি।
থাকবেন? মানে আমাকে আপনার কেমন লাগে দেখুন না, আমি কি দেখতে খুবই খারাপ? না না, তুমি খুব সুন্দর, ফুলের মতো। তুমি আমার পাশে থাকবে তো সারা জীবন? আমি যাবো না, আমি আমি তোমার কাছে কোথাও যাবো না, কখনো যাবো না, সারা জীবন পাশে থাকবো। আচ্ছা শোনো, বিয়ের পর না সবকিছু তোমাকে সামলাতে হবে, আমি আর এসব কিছু দেখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তো আছি, আমি সব সামলাবো। তাহলে তাহলে তুমি আমার বাবুটাকে নিয়ে ঘুরে ফিরে বেড়াবে। আমাদের না অনেকগুলো বাচ্চা থাকবে, 1 ডজন। কি বলছো? হ্যাঁ। আর না না, অনেক বেশি হয়ে যাবে। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তান পাচ্ছি। না, আমার অনেকগুলো বাবু লাগবে, সত্যি। আপনি কি সারাদিন রুমে বসে থাকেন? জি, আসলে কাজ নেই, কর্ম নেই, সারাদিন ঘরে শুয়ে বসে থাকতে ভালো লাগছে না। আপনি আগে যেন কি করতেন? তেমন কিছু না, ওই টিউশনি, ওই প্রকাশনীর প্রুফ দেখা, আর মাঝে মাঝে 2-1টা গাইড বই লেখা। চাকরি টাকরি? না, এখনো পাইনি। আপনার লেখাপড়া কত দূর? জি জি, MA পাস করেছিলাম বাংলায়। চাকরি পেলে করবেন? হ্যাঁ, কেন করবো না। ওকে, কালকে আপনি আমার সাথে অফিসে যাবেন, দেখি আপনার জন্য কি করতে পারি। জি জি, অবশ্যই। আঙ্কেল, আপনি একটু আমার রুমে আসবেন? ওকে। আচ্ছা, কি ব্যাপার বলুন তো, আপনি সবসময় কি ভাবেন? কিরকম যেন অ্যাবসেন্ট মাইন্ডেড থাকেন। না, কিছু না। কি মামনি? ও, ওনাকে নিয়ে এসছো? হ্যাঁ আঙ্কেল, দেখুন তো ওনাকে কোথায় কাজে লাগানো যায়। আচ্ছা ঠিক আছে, জানো স্যার, আসুন আমার সাথে আসুন। আসুন, বসুন। তো আপনি কোন সাইডে কাজ করতে আগ্রহী? প্রোডাকশন, মার্কেটিং, না আমার মনে হয় অ্যাডমিনে কাজ করলে ভালো হবে। আপনি এবার কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন? জি, আমি MA করেছিলাম বাংলায়। আপনি যেটা ভালো মনে করেন। বাহ, এই তো আপনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। সত্যি আমি বেঁচে গেছি। আরে বাঁচবেন না কেন, অযথা চিন্তা করবেন না। আসলে জানেন, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক দারুণ অভিজ্ঞতা, এক নতুন জীবন। যান তাহলে, আজকে থেকে কাজে লেগে যান। আপনার ডেস্ক রেডি? জি, আমি কাল থেকে অফিসে আসি। কাল থেকে করবেন? ওকে, করুন। সবার সাথে তো পরিচয় হলেই, ওরাই সব আপনাদের কাজে দেখিয়ে দিন। আমি তাহলে ওনাকে বলে বাসায় চলে যাই। যাবেন? আচ্ছা ঠিক আছে, দেখা হবে। কাল দেখা হবে। কাল। কথা হলো? জি কাজ পছন্দ হয়েছে? জি, আজকে সবার সাথে পরিচিত হলাম, আর
মানে বললো যে কাল থেকে অফিস করতে, আজ তাহলে বাসায় চলে যাই। ওকে ঠিক আছে, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। না না লাগবে না, থাক, আমি হেঁটে হেঁটে চলে যাবো, আসি। ও আপনার স্যালারি ঠিক আছে তো? জি। আপনি আপনি এখানে কেন? তুমি যেখান আমি সেখানে ফিরে যাব না। তুমি যেখানে আমি সেখানে, সুস্থ হয়ে গেল তাই চলে এলাম। কিন্তু এদের তো ভাই বিরাট অবস্থা, কোটিপতি। তাতে আপনার কি? আরে ভাই, আমি অর্ধেক পাবো না? আমি পেলে তো আপনি পাবেন। পাবেন পাবেন বলেছিলাম না। দাঁড়ান, বাড়িটা একটু ঘুরে দেখি। আশ্চর্য ভাই, আপনি আপনি কি শুরু করেছেন? কেউ যদি দেখে ফেলে কি হবে? কি আমাকে আপনি বাড়িয়ে দিচ্ছেন? দেখুন, আপনি কি নাকি একটা ঝামেলা লাগাবেন। আপনি জানতো ভাই, যান, আমি পেলে আপনাকে জানাবো। আরে ভাই, আমি তো আপনার সঙ্গে থাকবো, এমনি তো কথা ছিল নাকি? দূর ভাই, আপনি যান তো, যান 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 তো, যান যান তো। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। এই যে শুনছেন? কি হয়েছে? কি হয়েছে? জ্যোতিষী কোথায়? উনি মারা গেছেন। হ্যাঁ, চলুন হাসপাতালে চলুন তাড়াতাড়ি। হাসপাতাল থেকে ফোন করেছিল আমাকে। মারা গেছে? সত্যি মারা গেছে? উনি মারা গেছেন আর আপনি হাসছেন? হ্যাঁ, মরে গিয়ে ভালো হয়েছে। তাহলে তো অর্ধেক সম্পত্তি ওনাকে দিয়ে দিতে। কিসের সম্পত্তি? তোমার সম্পত্তি। ওনার সাথে আমার কথা হচ্ছিল যে আমি যা পাবো তার অর্ধেক তাকে দিতে হবে। আমি মরে গেলে উনি সবচেয়ে বেশি খুশি হবেন, বলেছিলাম না আপনাকে? আপনি সত্যি সত্যি এখানে চলে আসলেন। ঝামেলা একটা ঠিকই লাগালেন আপনি, না? পুরো সম্পত্তি আপনি একা ভোগ করতে চান? কি এই আপনাদের আহ্বানি? এই আপনাদের পরিকল্পনা না? যান, বেরোন আমার বাসা থেকে, বেরোন বলছি, বেরোন, যান, আমি বলছি বেরোন, যান। এই যে শুনছেন, এই যে একটু উঠুন তো, একটু উঠুন। কি হয়েছে? এই যে মামনি একটু ডাকছে। জি, আসছি।
করেছিল, ওনার অবস্থা নাকি তেমন একটা ভালো না। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে একটা কথা সত্যি করে বলুন তো, উনি কি মারা গেছেন? না না, নার্স ফোন করে বললো ওনার ব্যথাটা নাকি একটু বেড়েছে, আর ডাক্তারকে ফোন করা হয়েছে। টেনশনের কোনো কিছু নেই, চলুন হসপিটালে গিয়ে দেখে আসি। কিছু মনে করবেন না, আমি আসলে যেতে চাচ্ছি না। আমার কেমন যেন ভয় ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। মামনি উনি তো রুমে নেই, এই যে এইটা ছিল। আপনি, আমি চলে গেলাম। কোথায় যাব জানি না। শুনুন, আমার বন্ধু একজন জ্যোতিষী, তিনি আমার হাত দেখে বলেছিলেন আমি নাকি কোটি কোটি টাকার মালিক হব। আমি বিশ্বাস করিনি, তাই তিনি দাবি করেছিলেন আমি যা পাবো তার অর্ধেক যেন ওনাকে দিই। আপনার সাথে পরিচয় হবার পর মনে হয়েছিল হয়তো সত্যি আমি কোটিপতি হয়ে যাব, কিন্তু কেন যেন আমার মনে কোনো শান্তি ছিল না। সারাক্ষণ শুধু দুঃস্বপ্ন দেখি, কিছু ভালো লাগছিল না, তাই আমি পালিয়ে গেলাম। আশা করি আমার লোভ লালসাকে ক্ষমাশীল চোখে দেখবেন। ছোটবেলা থেকে আমি খুব অভাব অনটনে বড় হয়েছি, তাই মিথ্যে স্বপ্ন দেখলেও মনে লোভ জেগে ওঠে। আপনি ভালো থাকবেন, আর যেভাবেই পারেন আমার বন্ধুকে সুস্থ করে তুলুন, এটা আমার বিশেষ অনুরোধ, এবং আমি জানি আপনি তা করবেন। বিশেষ দ্রষ্টব্য, আমি সত্যি আপনার প্রেমে পড়ে গিয়েছি। আপনি আসলে খুব ভালো একটা মেয়ে। যাবেন। আমার হাতে একটু দেখুন তো। আপনি